লবস্টার ফ্রাই মানে গলদা চিংড়ি ফ্রাই। এটা কিন্তু অনেক দামি একটা খাবার। আমরা কিন্তু শখ করে মাসে অথবা সপ্তাহে একদিন কিন্তু বড় কোনো রেস্টুরেন্টে যাই অথবা কোনো সি ফুড কর্নারে যাই এই দামি খাবারটি খাওয়ার জন্য। যদি এটা প্রসেস জানা থাকে তাহলে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া সম্ভব। এর জন্য আমার লাগবে কিছু গলদা চিংড়ি। আমি চিংড়িগুলোকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, মরিচের গুঁড়ো এবং চাট মশলা। সাথে দিয়েছি একটু সাদা গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে এটা কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। দিয়ে আমি এবার একটু মশলাগুলোকে মাছের সাথে সুন্দর করে মেখে নিচ্ছি। আমি মাছগুলোকে খোসা সহই নিয়েছি, আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন। তবে রেস্টুরেন্ট গুলোতে কিন্তু এরকম ভাবে খোসা সহই ফ্রাই করা হয়। এটা ফ্রাই করলে কিন্তু চিংড়িটা খেতে অনেক মুচমুচে হয় এবং দেখতেও অনেক সুন্দর থাকে। তো এটো আমি একটা কাবাবে কাঠি নিয়ে মাছগুলোকে এরকম ভাবে কাঠির সাহায্যে আটকে নিলাম, যেন এটা ফ্রাই করার সময় এটা বাঁকা হয়ে না যায়। আপনারা জানেন চিংড়ি মাছ ফ্রাই করার সময় কিন্তু বাঁকা হয়ে যায়। এরপরে এই মাছগুলোকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এবং এখন নিয়ে নিচ্ছি ময়দার সাথে আমি একটু মরিচের গুঁড়া এবং চাট মশলা এবং হালকা একটু লবণ মেখে আমি এটাকে মিশিয়ে নেব। আমি একটু অল্প অল্প পরিমাণে দিয়েছি কারণ আমি কিন্তু মাছ মাখানোর সময় সেম মশলাগুলো দিয়েছি। সো মাছের উপরে যে কোটটা হবে সেই কোটটাও যেন একই রকম খেতে, ফ্লেভারটা একই রকম হয় এবং টেস্টটা একই রকম থাকে, এই জন্য আমি এর মধ্যেও দিয়ে নিলাম। এবং আমি সাথে নিয়ে নিয়েছি কিছু ব্রেড ক্রামস। আমি এখানে টোস্ট বিস্কিট গুঁড়া করে নিয়েছি, আপনারা কেউ চাইলে ব্রেড ক্রামস দিয়েও করতে পারেন। তো আমার মশলার মিশ্রণগুলো মাখা হয়ে গেছে। আমি এবার এটার সাথে একটু অল্প অল্প করে পানি মিশিয়ে আমি একটা বেটার বানিয়ে নেব। যেভাবে আমরা বেসনের বেটার তৈরি করি ঠিক সেম ভাবে। খুব বেশি ঘনও করব না, খুব বেশি পাতলাও করব না। আপনারা দেখে বুঝতে পারছেন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। তো এরকম অবস্থা রেখে আমি এটাকে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি চিংড়ি মাছগুলোকে প্রথম ফ্রাই করার জন্য। আমি চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে মানে সাদা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার এই চিংড়িগুলোকে একটু হালকা করে ভেজে নিব। এটা ভাজার উদ্দেশ্য হচ্ছে আমি যে মাছের সাথে মশলাগুলো মেখেছি এই মশলাগুলো মাছের মধ্যে প্রপারলি ঢুকে যাবে এবং এই মাছটা যখন আমরা মানে লাস্ট ফ্রাই করব এটা খেতেও কিন্তু সেরকম টেস্ট হবে। কারণ উপরে প্রথম অবস্থায় যদি উপরে আমরা কোট করে এটা ভেজে নিতাম তাহলে ভেতরে চিংড়ি মাছের মধ্যে কিন্তু এত সুন্দর মশলাটা যেত না বা খেতেও কিন্তু মুচমুচে হয় না, ভেতরে চিংড়িটা মানে লটপটে থেকে যায়। এই জন্য প্রথম অবস্থায় এভাবে ফ্রাই করে নিয়ে পরে এখন আমি এই যে ব্যাটারটা মাখিয়ে রেখেছিলাম এই ব্যাটারের মধ্যে কিন্তু আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। এবার এই ব্রেড ক্রামস এর মধ্যে দিয়ে ব্রেড ক্রামস গুলো লাগিয়ে নেব চিংড়ি মাছের সাথে। আমি এভাবে একে একে সবগুলো চিংড়িতে এরকম ভাবে লাগিয়ে নিয়েছি। এবার ফাইনালি ফ্রাই করার পালা। এবার কিন্তু আমি এই যে সাথে যে কাঠিটা ছিল কাঠিটা কিন্তু সারিয়ে নিচ্ছি। আমি চিংড়িগুলোকে তেলে দিয়ে কাঠিটা সরিয়ে নিচ্ছি। এরকম ভাবে আমি সবগুলো চিংড়িকে ফ্রাই করে নিব। আমার সবগুলো চিংড়ি দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এক পাশে বেশি সময় ধরে ভাজবো না, একটু উল্টে পাল্টে ভাজলে সব দিকের কালার গুলো একই রকম আসবে, দেখতেও সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন আমার মাছগুলোর কালার কিন্তু অসম্ভব সুন্দর আসছে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন একটা চামচের সাহায্যে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি এরকম ভাবে পরপর আমি যতগুলো মাছ মেখেছিলাম সবগুলো মাছকে আমি ভেজে নিয়েছি। এতো দেখি কি সুন্দর দেখতে, কি লোভনীয় এবং একদম সেম রেস্টুরেন্টে যেরকম লবস্টার গুলো ফ্রাই করে খেয়ে থাকেন ঠিক সেম জিনিসটা আপনি এখানে পেয়ে যাবেন। খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু ছিল।